হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু gdmonirul প্রেজেন্টস। তো আজ আমি আপনাদের একটি টি শার্ট ডিজাইন করে দেখাবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো আজ আমি আপনাদের যে টি শার্টটি ডিজাইন করব সেটির টেক্সট হচ্ছে নেভার গিভ আপ। ওকে, তো একটি টি শার্ট ডিজাইন করার জন্য প্রথমে জানা দরকার সেই টি শার্ট ডিজাইনের ডাইমেনশন কত হবে। তো প্রথমে আপনাদের বলবো, আপনারা বেসিক লেভেল থেকে 25 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি বরাবর আপনারা ডিজাইনটি করবেন। যখন ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে এবং কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ডিজাইনটি ছোট বড় করতে পারবেন। এবং আপনারা যদি স্টক মার্কেটে কাজ করতে চান তাহলে ওই স্টক মার্কেটের গাইডলাইন ফলো করলে আপনারা টি শার্ট ডিজাইনের সাইজটি পেয়ে যাবেন। তো আমরা যদি একটি গুগলে সার্চ করি একটি টি শার্ট ডিজাইনের সাইজ কত হবে, চলুন দেখি গুগল আমাদের কি বলে। তো আমি আমার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে এখানে সার্চ করছি টি শার্ট ডিজাইন সাইজ। দেখুন এখানে বলে দিচ্ছে উইথ 25 এবং হাইট 30। ওকে, 30.5 অথবা 30 এবং মিনিমাম যে সাইজটা সেটি হচ্ছে 10/12। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটি সাইজ আপনারা নিতে পারেন। তো আমি 25/30 অনুযায়ী করব। এখানে আপনারা অহরহ ডিজাইনের সাইজটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এক এক মার্কেটের জন্য এক এক রকম সাইজ মেনটেন করে। তো আমরা এই অনুযায়ী আমরা একটি পেজ নিব। তার জন্য আমরা চলে গেলাম আমাদের Adobe Illustrator সফটওয়্যারে। তো Adobe Illustrator থেকে আমরা ক্লিক করব ফাইল থেকে নিউ থেকে আমরা আমাদের স্কেলটা করে দিব ইঞ্চি এবং এখানে আমরা করে দিচ্ছি 25 এবং হাইটে করে দিচ্ছি 30 করে আমরা এখান থেকে ডিরেক্ট ক্রিয়েট করে দিচ্ছি। তো সাইজটি নেওয়ার পরপরই চলে আসে ডিজাইনের কালার মোডটা কি হবে। তো আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে বলে দিচ্ছি যে আপনারা যখন ডিজাইনটি করবেন তখন আপনারা এটি RGB মোডে রাখবেন, কারণ প্রত্যেক স্টক মার্কেটরা আপনার RGB ভ্যারিয়েশনটাই নিয়ে থাকে। কারণ ডিজাইনের যে ইপিএস যে ফাইল বা র যে ফাইলটা থাকে, এই ফাইলটা থেকে জেপিজি যে ফাইলটা থাকে এটা কিন্তু RGB মোডে থাকে। ঠিক আছে, প্রত্যেক জেপিজি ফাইল কিন্তু RGB। সেই ক্ষেত্রে RGB যে জেপিজি ভার্সনটা রয়েছে ওই ভার্সনটা কিন্তু আপনার স্টক মার্কেটটা তাদের ডিফল্ট যে মকআপ রয়েছে মকআপে প্রেজেন্টেশন করে। তো আপনারা ডিফল্ট যে ডিজাইনটা করবেন সেটা হচ্ছে RGB-তেই করবেন। এবং যদি আপনাদের ফাইবারের কোনো ক্লায়েন্ট বা আপওয়ার্কের কোনো ক্লায়েন্ট যদি বলে যে আপনারা আমার ডিজাইনটি CMYK-তে করার জন্য, তাহলে আপনারা CMYK-তেই করবেন। আর যদি কিছু না বলে তাহলে ডিফল্টভাবে আপনারা RGB-তেই করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এখন আমাদের যে পেজ সাইজটা নিলাম এটি অনুযায়ী আমরা RGB-তে কনভার্ট করে ফেলি। দেখুন এটা কিন্তু আমাদের CMYK-তে আছে। ঠিক আছে, এটা আমরা কনভার্ট করব RGB-তে। এর জন্য আপনারা ক্লিক করবেন ফাইল থেকে এই যে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আপনারা ডিরেক্ট RGB-তে ক্লিক করবেন। দেখুন আমাদের এই যে পেজটি কিন্তু RGB-তে কনভার্ট হয়ে গিয়েছে। তো আপনারা টি শার্ট ডিজাইন করার জন্য সবচেয়ে প্রায়োরিটি দিবেন টেক্সটের উপরে। তো টেক্সটটা একেবারে চিকন টেক্সট নেবেন না, যত সম্ভব বোল্ড টাইপের টেক্সটগুলো নেবেন। তো যত টেক্সটে অ্যাট্রাকটিভ করতে পারবেন তত আপনার ডিজাইনগুলো ভালো হবে। ওকে, এখান থেকে আমি টেক্সট টুলে ক্লিক করছি। টেক্সট টুলে ক্লিক করে আমি এখানে এসে টেক্সটে লিখে দিচ্ছি। তো এখানে দেখুন আমি লিখে নিচ্ছি। তো এই যে টেক্সটগুলো আমরা এখান থেকে লিখে নিলাম, এই টেক্সটগুলো আমরা এখন তো পপিন এখান থেকে আমি বোল্ড করে নিচ্ছি। তো এই বোল্ডের বদলে আমি এখান থেকে ব্ল্যাক করে নিলাম আরো মোটা করে নেওয়ার জন্য আমি এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি। ঠিক আছে, এখন এখান থেকে আমি গাইড নিয়ে নিচ্ছি, আমি প্রেস করছি Ctrl+R। ওকে, Ctrl+R। দেখুন এখানে রোলার চলে আসলো। যদি আপনারা এখান থেকে না পান সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন রাইট বাটন ক্লিক এবং এখান থেকে ক্লিক করবেন যে শো রোলার। ঠিক আছে, এই যে দেখুন এখানে লেখা আছে হাইড রোলার, তারপর এটা চলে গেল। আবার যদি আমি শো রোলার ক্লিক করি এটা আবার চলে আসলো। ওকে, তো এখান থেকে আপনারা দেখেন এই যে রোলারটা যে সাইজটা রয়েছে এখান থেকে আপনারা এই সাইডে ক্লিক করে এখানে ছেড়ে দিলে দেখুন এখান থেকে এই যে দেখুন আমি এখান থেকে একটি গাইড নিয়ে আসলাম এবং আমি এই সাইড থেকেও একটি গাইড নিয়ে আসছি। এখন এই যে টেক্সট এখানে রয়েছে এই সবগুলো টেক্সটকে আমি কনভার্ট করে নিব, আউটলাইন করে নিব। তার জন্য সব টেক্সটগুলোকে ধরলাম, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ওকে, অথবা শিফট Ctrl+O প্রেস করলেও হয়ে যাবে। এখন আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। টেক্সটগুলো এখন টেক্সটগুলো ভেঙে শেপে কনভার্ট হয়ে গেল। এখন টেক্সটগুলো এখানে আছে যে এন বরাবর টেক্সটগুলো আছে, এই টেক্সটটাকে আমি কি করব, আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখান থেকে টেক্সটে ধরলাম, ধরে শিফট ধরে আমি একটুখানি এটা লম্বা করে দিচ্ছি এবং এই সাইড থেকেও শিফট ধরে আমি একটুখানি লম্বা করে দিচ্ছি।
এখান থেকে আমি এখন টেক্সটটা এই বরাবর রেখে দিচ্ছি এবং এটা আমি এই বরাবর একটু বড় করে দিব। তার আগে আমি আবারও এই আরটাকে ধরলাম, ধরে শিপ ধরে আমি একটুখানি এই এনের বরাবর এসে ছেড়ে দিচ্ছি এবং এই যে টেক্সট এখানে আছে এটাকে আমি বড় করে এই বরাবর এনে ছেড়ে দিলাম। ব্যাস, এখন এই যে গিভ আপ যে টেক্সটটা আছে সেটা আমি এইখানে রাখবো। এখন এই যে আই টেক্সটটা আছে এটাকেও আমি একইভাবে শিপ ধরে বড় করে দিচ্ছি, দিয়ে এই যে আপ টেক্সটটাকে আমি এই সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখন এই যে পিচ যে টেক্সটটা আছে এটাকেও আমি এছাড়া একটুখানি বাড়িয়ে দিই, এই জন্য শিপ ধরে এটাকেও আমি বড় করে দিচ্ছি। ব্যাস, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো আমি এই যে টেক্সটটা আছে আর এর টেক্সটটা আমি একটুখানি ছোট করে দিচ্ছি, আমি এই বরাবর রেখে দিলাম। এখন আমি এই সব টেক্সটগুলোকে ধরে একটু বড় করে দিব। এখন আমরা এখানে পেন টুল সিলেক্ট করে একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকটার ভ্যালু বাড়িয়ে দিচ্ছি। এখানে স্ট্রোকটা ব্ল্যাক বা হোয়াইট বা যে কোনো একটা কালার নিয়ে স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 15 রাখছি, রেখে এই টেক্সটটাকে আমি এই বরাবর রেখে দিচ্ছি। এটাকে আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি, 30 করে দিচ্ছি। এটাকে আমি এই বরাবর রেখে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এখন এই সবগুলো শেপকে ধরে এই যে কালারটা শেপগুলোকে সবগুলোকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এখানে ওকে করে দিলাম। ব্যাস, এই সব শেপগুলোকে স্ট্রোক থেকে শেপে কনভার্ট হয়ে গেল। এখন এটাকে রাইট বাটন ক্লিক গ্রুপ করে নিলাম। ঠিক আছে, এই সেম টেক্সটটা আমরা এই বরাবর এসে এইখানে রেখে দিচ্ছি, এইখান থেকে এইখানে রেখে দিচ্ছি, এখান থেকে এইখানে রেখে দিচ্ছি। এই শেপগুলোকে আমি আর একটু নিচের দিকে লাগিয়ে দেব, এর জন্য আমি এই বরাবর রেখে এটাকে কন্ট্রোল ডি প্রেস করব। ব্যাস, কন্ট্রোল ডি প্রেস আবারও করলাম। সেমভাবে এগুলাকেও, এখন এটাকেও আমি করে রাখি। তো আপনারা এই দুটো শেপ একসঙ্গে ধরে আপনারা এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলে ক্লিক করে আপনারা এখান থেকে কেটে দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন আমি এখান থেকে অল্টার প্রেস করে এগুলোকে কেটে দিচ্ছি, অল্টার প্রেস করে এগুলোকে আমি ক্লিক করছি, এটা কেটে যাচ্ছে। ওকে, সেমভাবে আমি এগুলোকেও একইভাবে ধরবো, এই সবগুলোকে ধরলাম, ধরে এখন আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে এগুলোকে আমি কেটে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। ব্যাস, আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এটাকে কালার করব। তো এর জন্য আমি এই যে নেভার টেক্সটটাকে ধরে আমি এখান থেকে কালার করে দিচ্ছি অরেঞ্জ কালার, এই টেক্সটটাকে ধরে করে দিচ্ছি রেড কালার বা ইয়েলো কালার, এবং এই টেক্সটটাকে ধরে করে দিচ্ছি রেড কালার। বা চাইলে আমরা এই টেক্সটটাকে ধরে এখান থেকে আমরা করে দিতে পারি এটাকে হোয়াইট কালার। ঠিক আছে, এবং আমি এর ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি একটু ডিপ টাইপের, এর জন্য আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটা নিচে লাগিয়ে দিলাম। ওকে, এবং এটা আমি আরেকটু ডিপ করব, এখানে রাইট বাটন ক্লিক করে এই টেক্সটগুলোকে ধরে আমি কন্ট্রোল জি ফর গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ, এবং এটাকে করে দিচ্ছি সেন্টার অ্যালাইন। তো কেমন লাগলো আজকের ডিজাইনটি? আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই ডিজাইন সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা অন্য কোনো ডিজাইন সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি পরবর্তীতে সেই ডিজাইনটি
আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে এবং যদি কিছু শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে কোন একটা নতুন ডিজাইনে, নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।